প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর 52 পৃষ্ঠার নিজে করোর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নং 52, নিজে করো। হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করো। হৃৎপিণ্ডের রক্তের গতিপথ চিহ্নিত করো। কিভাবে হৃদরোগ রোধে সচেতনতা সৃষ্টি করা যায় এমন একটি চার্ট তৈরি করো। অর্থাৎ তোমাদেরকে হৃৎপিণ্ড অঙ্কন করতে হবে। এরপর হৃৎপিণ্ডের অঙ্কনের মধ্যে রক্তের গতিপথ চিহ্নিত করতে হবে। এবং তৃতীয় কাজটি হলো হৃদরোগ রোধে সচেতনতা যদি সৃষ্টি করা যায়, এর জন্য এরকম একটি চার্ট তৈরি করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। নিম্নে হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করে রক্তের গতিপথ চিহ্নিত করা হলো। এটি একটি হৃৎপিণ্ড চিহ্নিত চিত্র, আর এখানে আছে রক্তের গতিপথ। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। রক্তর গতিপথ তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ এদিক দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দ থেকে বাম অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে, ডান নিলয় থেকে রক্ত কিছু বেরিয়ে যায়, এখান থেকে কিছু বেরিয়ে যায়। আবার এদিক থেকে কিছু বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দে যে রক্তগুলো প্রবেশ করে সেটা বাম নিলয়ে আসে, সেখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যায়। আবার এখান থেকে কিছু রক্ত প্রবেশ করে। অর্থাৎ হৃৎপিণ্ডে যে দিক দিয়ে রক্ত প্রবেশ করে, যে দিক দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ রক্তের গতিপথ এখানে তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিচে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে হবে রক্তের গতিপথ, আর চিত্র হৃৎপিণ্ডের রক্তের গতিপথ। হৃদরোগ রোধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে একটি চার্ট নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম হৃদরোগ রোধে করণীয়: 1. নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা। 2. অধিক শর্করা ও চর্বিযুক্ত খাবার না খাওয়া। 3. ফাস্টফুড ও জাঙ্ক ফুড পরিহার করা। 4. প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলা। 5. তাজা ফলমূল শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। 6. ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করা। 7. নিয়মিত শারীরিক পরিশ্রম করা। 8. ধূমপান ত্যাগ করা। 9. যথাসম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকা। এবং 10. ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। এই ছিল 52 পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।